আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করে নির্বাচন করেছেন। কেউ কাউন্সিলর, কেউ মেয়র, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে। এদেরকে রেহাই করা যাবে না, এদেরকে ছাড়া যাবে না। এরা এখন ভুল পাল্টানোর চেষ্টা করছে এবং আমাদের কে কে তার সাথে যান, কার সাথে গিয়ে অনুষ্ঠান করেন, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে, তাদেরকে ছাড়া হবে না। আমি যতদিন এই দায়িত্বে আছি, কোন কেন্দ্রীয় নেতাও তাদের পক্ষে গেলে তাকেও ছাড়া হবে না। কারণ ভুল পাল্টাচ্ছে, সে কি বক্তব্য দিয়েছে সেগুলো আছে আমাদের কাছে। কে সন্ত্রাসীদের গডফাদারের সাথে, তার স্ত্রীর সাথে, তার সন্তানের সাথে বিভিন্ন সভা সমিতি অংশগ্রহণ করেছে, কি কথা বলেছে রেকর্ড আছে। আমি সাবধান করে দিতে চাই ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের লোকদেরকে, আপনারা যদি ভাবেন যে এরা আবার ক্ষমতায় আসবে, কাজে এদের সাথে লাইন করি, ভুল করতেছেন। মাতৃগর্ভে আছে, কারণ এখানে আপনাদের সাথে কিন্তু গিয়াসউদ্দিন আছে। মুক্তিযুদ্ধ করে 71 সালে দেশ স্বাধীন করেছি, আবার দ্বিতীয়বারের যুদ্ধে আল্লাহ আমাকে অংশগ্রহণ করিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি বার শুকরিয়া। দুইবারের আন্দোলনে এখন আল্লাহ আমার জীবিত রাখছে। এই সমস্ত সুবিধাবাদী যারা এলাকায় ভয় পান, মনে করেন তার কাছে অর্থ আছে, অস্ত্র আছে, তার কাছে অনেক বেশি শক্তি আছে, কাজে তার সাথে লাইন দেই, ভুল করতেছেন। মাতৃগর্ভে আছেন, সে আমাদের কাছে কিছুই না, আমাদের একটা কিছুই না। তার ভণ্ডামি শুরু করেছে, ভণ্ডামি শুরু করেছে কুতুবপুরের নেতা। এখানে আছেন সুলতান ভাই, আমি আপনাকে সতর্ক করে দিয়ে বলে দিতে চাই, আজকে বাড়ি ভাই আছেন, বলে দিতে চাই, এই ফতুল্লা উপজেলার চেয়ারম্যান কে থেকে এই সন্ত্রাসীদের গডফাদারকে সাহায্য করেছে, কে কুতুবপুরের চেয়ারম্যান হয়েছে, কে আতাত করে তার সাথে কথা বলেছে। এমন চেয়ারম্যান, এমন ব্যক্তির সাথে যারা বিএনপির কেউ যায়, প্রত্যেককে বহিষ্কার করা হবে। দিতে পারবেন না, লুটতরাজে জড়িত এরা, লুটতরাজ করে আবার মাহফিল করে, আবার শোক সভা করে, আবার প্রার্থনার অনুষ্ঠান করে। ভণ্ডামির একটা শেষ আছে। কতদিন পর্যন্ত বেটা লুটপাট করে এরকম ভাবে খাবি? আল্লাহ একটু ক্ষমা দে না। নতুন করে দেশ স্বাধীন হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে পারলে পালিয়ে যা, আর না হলে করতে যা। এখানে থাকলে ছাড়া হবে না। বিএনপির কোন নেতা, অঙ্গ সংগঠনের কোন নেতা আতাত করবে, তাকে ছাড়বো না। আপনাদেরকে বলে দিয়ে গেলাম, আপনারাও ছাড়বেন না কোন অবস্থায় না। নারায়ণগঞ্জের নতুন ইতিহাস